আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, গুঁড়া মাছের রেসিপি। এর জন্য নিয়েছি আধা কেজি পরিমাণ গুঁড়া মাছ, টমেটো কুচি, পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া পাতা কুচি, আলু কুচি। এখন আমি আলু কুচির মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। এগুলো সব উপকরণগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। উপকরণগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এতে আমি গুঁড়ো মাছগুলো দিয়ে দিব। এই গুঁড়ো মাছগুলোকেও ভালোভাবে মেখে নিব উপকরণগুলোর সাথে। গুঁড়ো মাছগুলোকেও ভালোভাবে মাখানো হয়ে গেলে এতে আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি এবং এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। এগুলোকেও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি 1 থেকে 2টি পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যখন এরকম লালচে কালার চলে আসবে, এই পর্যায়ে আমি মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে এতে আমি অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখবেন এখনই অনেক সুন্দর একটি কালার চলে আসবে। আমি কিন্তু ঢাকনা ওঠানোর পরই মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে মাছগুলো নিচে না লেগে যায়। আমি আবারও অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কিছুটা। এখন আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এরকমভাবে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখবেন আমার কিন্তু তরকারিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ আলু টমেটো সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচিও উপর দিয়ে দিচ্ছি। আর আমার রান্না করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে উঠিয়ে নিব। তরকারিটি উঠিয়ে নেওয়ার পর কিন্তু এরকম সুন্দর একটি কালার চলে এসেছে আর দেখতে অনেক লোভনীয় লাগছে। আপনারা চাইলে এভাবে গুঁড়ো মাছ রান্না করতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন।